মজুমদার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, গতকাল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন ডিসিএসপির কার্যালয়গুলো অনেক দলের অফিসে পরিণত হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, দলীয় কার্যালয় হয়ে ওঠাও তো আসলে সরকারের ঠেকানোর আসলে দায়িত্ব বলে মনে করেন কিনা? অবশ্যই, যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে এবং নিয়মিতই তো ডিসিএসপি এই কার্যালয়গুলো তাদের প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা নিয়মিত এগুলোর খোঁজখবর রাখছেন। যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডিসিএসপি কোনো নির্দিষ্ট দলের প্রতি অনুরক্ত বা তাদের কার্যালয়কে কোনো নির্দিষ্ট দলের নেতাকর্মীদেরকে ব্যবহার করতে দিচ্ছেন দলীয় কার্যালয় হিসেবে, তাহলে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং যেটির কথা রুশাদ ফরিদী বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটা উন্নতি হওয়া দরকার সেটি আসলে হচ্ছে না এবং মব অনেক জায়গায় প্রশ্রয় পেয়ে যাচ্ছে, এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তো চেষ্টা চলছে। আমরা তো যেই পরিস্থিতিতে যেরকম একটা আইনশৃঙ্খলা বাহিনী ইনহেরিট করেছি তাদেরকে রিঅর্গানাইজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত মাত্রায় উন্নতি ঘটানো তো অবশ্যই চ্যালেঞ্জিং, সেটা উনিও বলেছেন। আমরা এই চ্যালেঞ্জটা প্রতিনিয়তই ফেস করছি এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলার চেষ্টা চলছে। কতটুকু সফল হয়েছে বা কতটুকু ব্যর্থ এটা আপনারা বলতে পারবেন। আর মবের ক্ষেত্রে যেটা বলছেন এটা নিয়েও আমরা মনে করি যে একটা মবও আসলে এটা গ্রহণযোগ্য না। যারাই মব সৃষ্টি করুক, মব মানে হচ্ছে কিছু মানুষ একত্রিত হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে আপনার কোনো দাবি দেওয়া আদায়ের চেষ্টা করা বা তাদের কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা। অবশ্যই এ ধরনের মব নিন্দনীয় এবং এখানে যে কোনো ক্ষেত্রেই যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে তাহলে সেটার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এখন মানে সব কিছুকে জেনারেলাইজ করে ফেলা হচ্ছে। জেনারেলাইজ করে এমনভাবে মব জিকির করে তোলা হচ্ছে, এমন মনে হচ্ছে যে দেশটা আসলে মানে পুরোটাই আসলে মব হয়ে গেছে, এখানে আর কেউ কোনো কথা বলতে পারবে না। মানুষ সাধারণ প্রতিবাদ করলেও সেটাকেও মব হিসেবে চালিয়ে দিয়ে এটা এক ধরনের জাস্টিফিকেশন করার চেষ্টা করা হচ্ছে এবং সরকারের দিকে আঙ্গুল তোলানোর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে এইটা ঠিক না। মবকে আমরা কখনোই ডিফেন্ড করি না, মবকে ডিফেন্ড করার কিছু না, আমরা আগেও বলেছি। কিন্তু দয়া করে আমরা সবাইকে অনুরোধ করছি মবটাকে একটু ক্লিয়ারলি ডিফাইন করেন, যেটা মব সেটা অবশ্যই মব এবং সেখানে অবশ্যই আইনগত ব্যবস্থা, প্রতিবাদটিকে আলাদাভাবে ইন্ডিকেট করার কথা বলছেন।